করতে পারেন? এমন একটা ক্লাবের হয়ে খেলছেন যেখানে সাপোর্ট করার মতো খেলোয়াড় খুঁজে পাওয়া দুষ্কর, অথচ দলটার সমস্ত দায় দায়িত্ব মেসির কাঁধে। তার বন্ধু সুয়ারেজকে দেখলে মনে হয় আনফিট। তাকে সাহায্য করা তো দূরে থাক, বল রিসিভ করতেই যেন দম যায়। শেষ বয়সে উপভোগ করতে এসে মাথার উপর পাহাড় সমান চাপ নিয়ে ম্যাচ খেলা যায়। যেটা হবার কথা সেটাই হলো, একেবারে অনুমেয় ছিল, তবুও কিছুটা আশা নিয়েই হয়তো ম্যাচ দেখতে বসেছিল সমর্থকরা। আসলে পরাজয়টা আমেরিকান ফুটবলের, জয়টা ইউরোপীয় ফুটবলের। এই কথা কেন বললাম প্রশ্ন আসতে পারে, তবে যারা ম্যাচ দেখেছে তাদের হয়তো এমন প্রশ্ন করার কথা নয়। সাক্ষাৎ গতির কাছে ম্যাচ হেরেছে ইন্টার মায়ামি, মনে হচ্ছিল গতির ঝড় তুলছে পিএসজি। অপরদিকে কোনোভাবে গাছের ডালপালা ধরে ঝড় থেকে বেঁচে যেতে চেষ্টা করছে মিয়ামি। এখানেই ম্যাচের পার্থক্য করে দিয়েছে এবং ইউরোপীয় ফুটবল এবং আমেরিকান ফুটবলের চিত্র ফুটে উঠেছে। ম্যাচের শুরুতেই ধাক্কা। 3 মিনিটের সময় প্রথম দফায় গোলরক্ষক উস্তারি 1-1-এ বাঁচিয়ে দিলেও 6 মিনিটেই প্রথম গোল করে জো নেভেস। ভিতিনহার ফ্রিকিক থেকে হেডে বল জালে জড়ান তিনি। এরপর 39 মিনিটে আরও একবার জো নেভেসের গোল। ফাবিয়ান রুইজের পাস থেকে ডান পায়ের শটে স্কোর লাইন করেন 2-0। প্রথমার্ধের শেষ দিকে 44 মিনিটে ইন্টার মায়ামি ডিফেন্ডার তমাস আভিলেসের দুর্ভাগ্যজনক আত্মঘাতী গোলে পিএসজি এগিয়ে যায় 3-0 ব্যবধানে। অতিরিক্ত সময়ে 48 মিনিটে আশরাফ হাকিমি বক্সের বাইরে থেকে জোরালো শটে পিএসজির চতুর্থ গোলটি করেন। দ্বিতীয়ার্ধে ইন্টার মায়ামি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও পিএসজির ডিফেন্স আর গোলরক্ষক ডোনারুমাকে তারা কোনোভাবেই ফাঁকি দিতে পারেনি। মেসি চেষ্টা করলেও খুব বেশি প্রভাব রাখতে পারেনি, ফলে হতাশাজনকভাবে বিদায় নেয় মায়ামি। পিএসজি এই জয়ের মাধ্যমে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার